হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। এডুমন্ত্রের এই ক্লাসগুলোতে বেঙ্গলি সেশনে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে বাংলার যে 5টা বিষয় তোমাদের আছে, এই 5টা বিষয়ের প্রত্যেকটা বিষয় নিয়ে এক একদিন আলোচনা করে থাকি। যে বিষয়গুলো আমরা আলোচনা করি সেই বিষয়গুলোর ওপরে একটা করে বড় আমার আলোচনা দেওয়া আছে, সেটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে। যদি কারোর কোথাও অসুবিধা হয় সেটা তোমরা বুঝে নিতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে ভিডিওতে যে 2021-এর যে পেপারসটা, সেই পেপারগুলোকে সলভ পেপারটা যেন দেখানো হয়। সেই কথা মাথায় রেখে আমরা 2021-এর যে প্রবলেম যেগুলো ছিল, যে কোশ্চেন পেপারটা ছিল, সেই কোশ্চেন পেপারের সলভের ভিডিওগুলো নিয়ে আসছি। আজকে আমাদের বিষয় হলো অনুচ্ছেদ, অর্থাৎ 2021 সালে ডেসক্রিপটিভ বেঙ্গলি এক্সামে যে অনুচ্ছেদটি তোমাদের দেওয়া হয়েছিল সেই অনুচ্ছেদটি আজকে আমরা সলভ করব এই ক্লাসে। বেলা 10টার মধ্যেই স্টিমার খুলনা ছেড়ে রওনা হলো। এখন চলেছে মানুষের ঘরকন্যার সাথে ছবির মতো ছোট নদী দিয়ে। দুই পাড়ে ধান ক্ষেত, ধান কাটা শেষ হয়েছে। বাদামি রঙের ফাঁকা মাঠ, গোক চড়ছে, গোক হবে না, এটা কথাটা হচ্ছে গরু চড়ছে। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, এটা গরু হবে। গরু চড়ছে, মাঝে মাঝে চৌকো সর্ষে ক্ষেত, একটু পরপরই লোকালয়, খোড়ো ঘর, ঢেউ তোলা টিনের ঘর, আম নারকেল কলা গাছে ঘেরা। স্নানের ঘাটে লোকের ভিড়, পাড়ের ওপর ছাগলছানা লাফাচ্ছে। কোথাও নদীর ধারে হাটের জায়গা, ছোট ছোট টিনের চালা, গোটা কয়েক টিনের বেড়ার ঘর, পাড়ের ওপর দিয়ে লোক চলাচলের পথ। নানা দেশের লোক চলছে, কারো মাথায় ছাতি, কারো কাঁধে মুঠ। আমাদের সারেং রহমত আলীর নৌকা চাপা দেবার ভয় অত্যন্ত বেশি। বোধহয় কোনো দিনও ও কাজ করে বিপদে পড়েছিল, কিন্তু খোড়ার পায়ে খানায় পড়ে। বেলা যখন 2টো আর স্টিমার এসেছে কালিয়াগ্রামের কাছাকাছি, তখন স্টিমারের বাঁ দিকের ফ্ল্যাটের সঙ্গে একখানা বড় পাট বোঝাই নৌকার একটা মৃদু রকম ঠোকাঠুকি হলো। ফলে নৌকাখানি হলো কিঞ্চিত জখম, তবে বেশি কিছু নয়। এরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ থানায় রিপোর্ট করতে হয়। স্টিমারে লোকজনের মধ্যে অনেক জেলার লোক ছিল, যেমন ধরো চাটগা, চট্টগ্রামকে লোকাল কথায় চাটগা বলা হয়। চাটগা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ হচ্ছে ময়মনসিংহ অঞ্চলকেও ওখানকার লোকাল ভাষায় ওরা ময়মনসিংহ বলে থাকে। দেখলুম সকলে একমত যে এই অঞ্চলের লোক বড় সহজ নয়, তিলকে তাল করে তোলার মতো কল্পনার দৌড় নাকি এদের প্রচুর আছে। সারেংয়ের ইচ্ছা তার রিপোর্টটা ইংরেজিতে লেখা হয়। স্টিমারে চলনসই ইংরেজি লেখকের অভাব, সুতরাং ঘটনার রিপোর্টটা লিখে দিতে হলো। কালিয়া স্টেশনে স্টিমার থামিয়ে স্টেশন মাস্টার বাবুকে সেই রিপোর্ট দেওয়া হলো থানায় পাঠিয়ে দেওয়ার জন্য। তার মুখে শুনলুম এখানে ইতিমধ্যেই রটে গিয়েছে যে স্টিমার একখানা 500 মণি বোঝাই নৌকা চাপা দিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। এই ছিল আমাদের যে অনুচ্ছেদটা, অর্থাৎ প্যাসেজ যেটা থাকার, সেই প্যাসেজ ছিল এটা, এবং এর উপরে আমাদের 4টে প্রশ্ন ছিল। প্রশ্নগুলো দেখে নিই। এখন চলেছি মানুষের ঘরকন্যার সাথে ছবির মতো ছোট নদী দিয়ে। এই যাত্রাপথে লেখকের চোখে যে ছবি ধরা পড়েছিল তা আপনার নিজের ভাষায় লিখুন। এটাতে ইনভার্টেড কমার মধ্যে হবে, যাই হোক কোনো কারণে সেটা মিসপ্লেসড হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল এরকম ঘটনা ঘটলে, ঘটনা নয়, এইরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ থানায় রিপোর্ট পাঠাতে হয়। এরকম ঘটনাটি কি? এই ঘটনার বর্ণনা দিন। তৃতীয় প্রশ্ন ছিল ঘটনার রিপোর্টটা কাকে কেন লিখে দিতে হয়েছিল, লিখুন। আর চতুর্থ ছিল খোড়ার পায়ে খানায় পড়ে, খোড়ার পায়ে খানায় পড়ে এবং তিলকে তাল করে তোলা,
এই বাক্যাংশ দুটির অর্থ এই অনুচ্ছেদের মধ্যে কিভাবে সত্য হয়ে উঠেছিল নিজের ভাষায় লিখুন। চলো আমরা এবারে প্রশ্নগুলো চলে আসি। প্রথম প্রশ্ন, এখন চলেছি মানুষের ঘরকন্যার সাথে ছবির মতো ছোট নদী দিয়ে। হ্যাঁ, এই যাত্রাপথে লেখকের চোখে যে ছবি ধরা পড়েছিল তা নিজের ভাষায় লিখুন। দেখো তোমাকে এখানে ডাইরেক্টলি বলে দিয়েছে যে তুমি যা লিখবে সেটা সম্পূর্ণরূপে তোমার নিজের ভাষায় তোমাকে লিখতে হবে। অতএব এখানে যখন আমরা লিখব তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট ওখানে যে কথাটা যেভাবে বলা হয়েছে সেটাকে আমরা ডাইরেক্ট না তুলে আমরা কি করব, নিজের ভাষায় যে নদীর যাত্রাপথের বর্ণনাটা লেখার চেষ্টা করব। চলো আমরা চলে আসি আলোচ্য অনুচ্ছেদ অংশে। আমি এখানে আলোচ্য অনুচ্ছেদাংশে কথাটা দিয়েছি, তোমরা প্রয়োজন মনে করলে আলোচ্য অনুচ্ছেদের অংশে বা আলোচ্য অনুচ্ছেদ এই কথাটাও ব্যবহার করতে পারো, অথবা প্রদত্ত অনুচ্ছেদ বা দেয় অনুচ্ছেদ এই ধরনের কথাগুলো তোমরা ব্যবহার করতে পারো। আলোচ্য অনুচ্ছেদাংশে নদীপথে লেখক রওনা দিলেন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সম্বৎসরের সাথী ছোট নদীপথ দিয়ে। নদীর দুই পাড়ে ধান ক্ষেত, সে সময় ধান কাটা হয়ে যাওয়ায় বাদামি রঙের শূন্য মাঠে গরুগুলি আপন মনে চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে এক টুকরো চৌকো জমিতে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। নদীপথে ধান ক্ষেত, সর্ষে ক্ষেতের মাঝে ছবির মতো ছোট ছোট লোকালয়গুলি অবস্থিত। আম, জাম, নারকেল বাগানের মাঝে ঢেউ তোলা খড়ের বা টিনের ঘর। কোনো কোনো গ্রাম আবার কলা গাছের বেড়ায় ঘেরা। স্নানের ঘাটগুলিতে গ্রামের মানুষের জটলা, ছাগল ছানাদের দৌরাত্ম্য। আবার কোথাও বা এক টুকরো হাটের ছবি, ছোট ছোট টিনের চালা আর কয়েকটি টিনের বেড়ার ঘর। পাড়ের রাস্তা ধরে নানা বেশ বাস পরে লোকজন চলাচল করছে। তাদের কারো মাথায় রয়েছে ছাতা, আবার কারো কাঁধে মুঠ ঘাট বাঁধা রয়েছে। এই হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের যেটা ছিল যে এরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ থানায় রিপোর্ট পাঠাতে হয়। এরকম ঘটনাটা কি, এই ঘটনার বর্ণনা দিন। তাহলে কি হচ্ছে, দুটো পার্ট রয়েছে। তাই দুটো পার্টের ক্ষেত্রে আমরা কি করছি, প্রথম ঘটনা যেটা যে আলোচ্য অনুচ্ছেদাংশে লেখক স্টিমার যাত্রার বর্ণনা দিয়েছেন। নদীপথে যাত্রাকালে স্টিমারের সঙ্গে কোনো নৌকার সংঘর্ষ বা কোনো দুর্ঘটনা ঘটলে তা নিকটবর্তী থানায় রিপোর্ট করে জানাতে হয়। লেখকের স্টিমারের সঙ্গে একটি মৃদু রকমের দুর্ঘটনা ঘটে, তাই সেখানেও এই থানায় রিপোর্ট পাঠানোর প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে, মানে হয়েছে, বলা হয়েছে। সেকেন্ড পার্টে আমাদের কোশ্চেনটা কি ছিল, সেকেন্ড পার্টের কোশ্চেনটা আমাদের ছিল যে এই ঘটনার বর্ণনা দিন। চলো আমরা সেকেন্ড পার্টে যেটা পড়বো যে যাত্রাপথে কি ঘটনাটা ঘটেছিল তার একটা এনকাউন্টার বা একটা আমাকে পুরো আনুপূর্বিক বর্ণনা দিতে হবে। তো সেকেন্ড পার্টে আমার যেটা বলা হবে যে যাত্রাপথে বেলা 2টো নাগাদ স্টিমার যখন কালিয়াগ্রামের কাছাকাছি এসেছে তখন স্টিমারের বাঁ দিকের ফ্ল্যাটের সঙ্গে একখানা বড় পাট বোঝাই নৌকার মৃদু রকমের ঠোকাঠুকি হলো। তাতে স্টিমারের তেমন কোনো ক্ষতি না হলেও নৌকাটি অল্প জখম হলো এবং এক্ষেত্রে স্টিমারের সারেংকে পুলিশ থানায় রিপোর্ট করার নিয়ম রয়েছে। অতএব সারেং 19টা পড়েনি, অতএব সারেং নিকটবর্তী থানায় রিপোর্ট পাঠাবেন বলে মনস্থির করলেন। তবে সব ঘটনা ইংরাজি ভাষায় জানানো তার মনোগত অভিপ্রায়। স্টিমারে চরণসই ইংরেজি জানা কোনো ব্যক্তি না থাকায় লেখক এই গুরু দায়িত্ব পালন করলেন। পরবর্তী ছিল যেটা, সেটা হচ্ছে থানার রিপোর্ট, ঘটনার রিপোর্টটা কাকে কেন লিখে দিতে হয়েছিল লিখুন। হ্যাঁ, অর্থাৎ যে তিনি যে রিপোর্টটা লিখে দিলেন তাকেই কেন, আর কি কেউ লোক ছিল না যাকে থানায় রিপোর্টটা লিখে দেওয়ার দরকার ছিল, এই কারণে তাকে লিখে দিতে হয়েছিল। চলো চলে আসি আলোচ্য অনুচ্ছেদে লেখক স্টিমার যাত্রার বর্ণনা দিয়েছেন। নদী পথে যাত্রাকালে স্টিমারের পথ গেছে গ্রামের পাশের নদীপথ বেয়ে। সেখানে কিছু সরকারি অনুশাসন মেনে চলতে হয়। তেমনই একটি সরকারি অনুশাসন হলো স্টিমারের সঙ্গে যদি কোনো নৌকার সংঘর্ষ হয় বা কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে নিকটবর্তী থানায় রিপোর্ট করতে হয়। লেখকের স্টিমার
যখন কালিয়াগ্রামের কাছাকাছি ঠিক সেই সময় একটি পাট বোঝাই নৌকার সঙ্গে স্টিমারে একটি মৃদু রকমের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে নৌকার সামান্য ক্ষতি হয়। তবে নিয়ম অনুযায়ী থানায় রিপোর্ট করা প্রয়োজন, আর সারেংয়ের মনোগত ইচ্ছা রিপোর্টটি যেন ইংরাজিতে লেখা হয়। তাই সারেং নিজে ইংরেজি ভালো জানেন না, আর স্টিমারে চলনসই ইংরেজি জানা লোকের অভাব থাকায় লেখককে এই গুরুদায়িত্ব পালন করতে হয়েছিল। চলে আসছি আমরা পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো একটু অন্যরকমভাবে দিয়েছে যে খোড়ার পাই খানায় পড়ে আর তিলকে তাল করা। এই যে এই দুটো কথা, এই বাক্যাংশ দুটোর অর্থ এই অনুচ্ছেদের মধ্যে কিভাবে সত্য হয়ে উঠেছিল নিজের ভাষায় লিখুন। অর্থাৎ তোমাকে দুটো প্রবাদ দিয়েছে এবং এই দুটো প্রবাদের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো প্রবাদ কিভাবে এই অনুচ্ছেদে মানে কথার প্রয়োজন মিটিয়েছে, বিষয়ের প্রয়োজন মিটিয়েছে। প্রদত্ত অনুচ্ছেদে লেখক দুটি প্রবাদের ব্যবহার করেছেন। এর মধ্যে প্রথম প্রবাদটি হলো খোড়ার পায়খানায় পড়ে। এর অর্থ হলো যে পায়ে জখম আছে সেই পায়েতে আরো বেশি আঘাত লাগা। এখন এই অনুচ্ছেদে লেখকের স্টিমারের সারেং রহমত আলীর নৌকা চাপা দেওয়ার ভয় অত্যন্ত বেশি। তিনি কিন্তু অতি সাবধানে স্টিমার চালনা করেন, কিন্তু দেখা গেল এত সাবধানতা সত্ত্বেও পাট বোঝাই একটি নৌকার সঙ্গে তার স্টিমারের সংঘর্ষ হয়, অর্থাৎ খোড়ার পায়ে খানায় পড়ে প্রগতি যেখানে যথার্থতা লাভ করে। দ্বিতীয় ছিল তিলকে তাল করা। এছাড়া আরেকটি প্রবাদ লেখক অনুচ্ছেদে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কি তিলকে তাল করা। স্টিমারে নানা জেলার মানুষজন ছিলেন, তারা সকলেই জানালেন এই অঞ্চলের লোকেরা ঘটনার আতিশয্য ঘটিয়ে সম্পূর্ণ ঘটনাকে অন্যরূপ করে তুলতে পারেন, অর্থাৎ তিল থেকে তাল হতেই পারে। এইভাবে প্রবাদটি যথার্থতা লাভ করে। এই ছিল আজকের আমাদের সেশন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না যে কোনো প্রয়োজনে, যে কোনো যেটা তোমাদের মনে হবে যে এই কোনো জায়গাতে ডাউট হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে সেখানে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো এবং আরও অনেক আপডেটস এবং ভিডিও পাওয়ার জন্য A2 মন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো খুব শিগগির অন্য কোনো ভিডিও নিয়ে।